করে নোটিস করলে দেখা যায় সে অনেক মোটা হয়ে গেছে। ভাই আপনার মোটা হওয়ার রহস্য কি? আমার মোটা হওয়ার রহস্য একটাই, ধৈর্য। আমি নিজের একটা মাসে ধৈর্য ওরে বাবা, তাই না? এই জায়গা আপনি আগে রাখেন। আমি আসলে তো হয় না। শুকর। এই গাইস, ওয়েলকাম টু চিটাগং। ঢেউ। আপনার ফিলিংস কেমন? রোস্টের বাইরে মিস করতে হবে, তাই না? একদম গাইস ওয়েলকাম টু কক্সবাজার। হ্যালো গাইস, কি অবস্থা? আপনারা শেষ করে ভালো আছেন? আজকে ভিডিও টাইটেলের মধ্যে আমরা দেখতে তোমাদের কোনো অনেক কিছু বুঝতে পারছেন, বাকিটা ফুল ভিডিও দাও তাহলে অনেক অনেক বেশি মজা পাবো। গাইস আমরা কিন্তু আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি, ওয়েলকাম টু ব্লগ 4। তো গাইস আজকের ব্লগটা হবে চিটাগাং এবং কক্সবাজারকে নিয়ে। গাইস চিটাগাং এবং কক্সবাজার আমরা ঘুরতে গেছিলাম, আমাদের সাথে ছিল আব্দুল্লাহ, রোস্টেড গেমিং, তার সাথে গাইস আরো 2-3 জন ছিল। তো গাইস অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। গাইস আমরা কিন্তু চিটাগাং এসে এই যে পতেঙ্গা সি বিচে ঘুরতে আসছি, তারপর এখন আমরা হোটেলের দিকে যাবো, হোটেলের দিকে মেইনলি ব্লগটা শুরু। গাইস আমরা চিটাগাং আছি এন্ড এখানে একটা হোটেলে উঠছি। আর আমাদের সাথে কি কি আছে ওটা আমি তোমাদের আগে দেখাই। এই যে আমাদের সাথে আছে আব্দুল্লাহ ভাই। এই আপনার পরিচয়টা দেন। সিঙ্গেল বয় মানে বুঝছেনই তো গাইস, একদম লুচ্চা। তারপরে আমাদের সাথে আছে একজন ঘুমন্ত মানুষ। ভাই আপনি কে? এটা ভিতরে কে গাইস দেখি? ওই না আরে তো গাইস এটা তো চিনোই, এই হলো কি আমাদের সামনে ওয়ান এন্ড অনলি রোস্টেড গেমিং। রোস্টারি আমি ওয়াইটি সামি খান নাকি? সরি যাই হোক, সবাই সাবস্ক্রাইব করো ফটাফট, ভালো হবে। খেলা হবে কক্সবাজার মাঠে। এখন আমাদের সাথে আছে আরেকজন আমাদের ফায়ার ফাইটার ভাই, মানে আগুন নিভাই। ভাই আপনি কি পারবেন? আপনি কি পারবেন আমার মনে আগুনটা নিভিয়ে দিতে? আপনিও কি ভাই সিঙ্গেল? লাগবে না পুরোই সিঙ্গেল। পানি ঢেলে দিলে তুমি নিভে যাবে। মেশিনটা খুলে পানি ঢেলে দাও। বন্ধ হয়ে যাবে চট করে। তো গুড মর্নিং গাইস, আধা ঘন্টা আগে উঠছি, তারপরে আমরা খেয়ে দিয়ে আসছি। আর আজকে আমাদের সাথে নতুন আরেকজন আসছে, দা ওয়ান এন্ড অনলি আসসালামু আলাইকুম ভাই। আমাদের রাসেল ভাই। কিন্তু সে তার শরীরের একটু ভালো করে নোটিস করলে দেখা যায় সে অনেক মোটা হয়ে গেছে। ভাই আপনার মোটা হওয়ার রহস্য কি? ভাই আমি দাঁড়াই নেই। হ্যাঁ ভাই বলেন। এত বড় শরীর নিয়ে তো আমি দাঁড়াইতে পারতেছি না। হ্যাঁ। তো আমার মোটা হওয়ার রহস্য কিছুই না, আমার মোটা হওয়ার রহস্য একটাই, ধৈর্য। আমি নিজের একটা মাসে ধৈর্য ওরে বাবা, ধৈর্যে তুমি মোটা হয়ে গেছো। তারপরে আমাদের সাথে এখানে বসে আছে আমাদের সেই মানে আমার মনের আগুন এখনো নিভাইতে পারে নাই, যদিও জ্বলে নাই। তো ওই যে আমাদের সাথে আরেকটা তো বোঝা হয়েছে। এখন গাইছে আমরা স্বামী ভাইয়ের কাছে যাই। হ্যাঁ এখন আমরা ঘুমিয়ে থেকে তুলবো তাহলে। হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার? অটোগ্রাফ। আচ্ছা গাইস, স্বামী ভাই ঘুমাক, এখন আমরা আচ্ছা গাইস আমাদের এই রাসেল ভাই আসছে রাতে 4টার দিকে। এই জায়গা আপনি আগে রাখেন। আমি আসলে তো হয় না। আমি বলুন না, আমি শোরুম করি। তো গাইস আজকে আমরা চলে যাচ্ছি চিটাগাং থেকে। বাই বাই চিটাগাং। লাস্টে হোটেলের বাইরে গাইস চট্টগ্রামটা অনেক সুন্দর, ঢাকার চেয়ে অনেক পরিষ্কার। বিশেষ করে আমরা যা নোটিস করছেন বাইরে প্রচুর গাড়ির আওয়াজ উঠেছে। তো 204-এ ছিল আমাদের স্বামী ভাই। এখানে গাইস দেখা যাক কে কে আছে কি করে। তো রাসেল ভাই আমরা তো যাচ্ছি। গাইস চট্টগ্রামটা অনেক সুন্দর, ঢাকার চেয়ে অনেক পরিষ্কার। বিশেষ করে আমরা যা নোটিস করছেন বাইরে প্রচুর গাড়ির আওয়াজ উঠেছে। তো 204-এ ছিল আমাদের স্বামী ভাই। এখানে গাইস দেখা যাক কে কে আছে কি করে। তো রাসেল ভাই আমরা তো যাচ্ছি, যাচ্ছি আমরা এখন কক্সবাজার যাচ্ছি। তোমরা তো কালকে পর দিন আসবে তাই না? আসো, আসার পরে দেখা হবে। তো ভাই আগুন তো নিভে গেছে, এখন যাচ্ছি ভাই, আগুন নতুন করে জ্বলবে। ফিলিংস সো গুড। আর আসতেছি 2 দিন লেট হবে, তোমরা সাবধানে। গাইস আমরা যা মজা করতে থাকি আমরা আজকে ফার্স্ট নাইট কিন্তু কক্সবাজারে থাকি। সেভাবে গাইস খেলা হবে। তো রাসেল ভাই দেখা হবে। বাই বাই টাটা, বাই টাটা। আল্লাহ হাফেজ, গুড নাইট। দেশে না যাওয়া উল্টা পাল্টা জিনিস খাই আমরা। কেউ কিছু দিলে খাই না, আপনি তো বড় পানি কিছু দিলে তো খাই না। আরে ভাই আসতে। আচ্ছা গাইস তো আমরা যাচ্ছি। গাইস সিজেটার ভিতরে আছে আমাদের আব্দুল্লাহ ভাই। এটা কিন্তু শান্তির জায়গা। ওয়েলকাম ভাই, আপনি কই থেকে আসলেন? সিক্স প্যাক ভাই দেখাইলাম। ভাই ভাই কেমন লাগতেছে? ভাই সাবধানে যায়েন, কেউ কিছু দিলে খায়েন না, কেউ কিছু দিলে খায়েন না ভাই। আপনার কথা বলার পাশাপাশি কেউ কিছু দিলে খাই না। আপনারা কেউ কিছু দিলে খায়েন না ভাই।
ভালো থাকো, ঠিক আছে? তো guys, আমরা যাচ্ছি আমাদের পরিবেশে। আচ্ছা আচ্ছা তো গাইস ফাইনালি দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর আমরা কক্সবাজার চলে আসছি চিরাং থেকে। তো গাইস এখানে কি আছে আমাদের সাথে? আমাদের সাথে আছে আব্দুল্লাহ ভাই, বলবেন ওয়েলকাম টু কক্সবাজার। তো সর্বপ্রথম কক্সবাজার আসার পর আমরা একটা দানব দেখতে পাই, তো দানবটা কি বলে তোমরা শোনো। বিশ্বকে চাষ করব, আমি দূষিত করে ছাড়বো না দানব, নষ্ট করবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার অভিশাপ থেকে। তো গাইস ফাইনালি আমরা পেয়ে গেছি কক্সবাজারের সেই ঐতিহাসিক রিভিউওয়ালা ফল। মানে অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবার পুরো ফুড ব্লগাররা রিভিউ দিচ্ছে যে এটা সেই অনেক এই সেই হ্যান তেন এত কিছু। তো গাইস আমরা একটা ছোট একটা মামারে বলি মামা বানাই দেবেন, বানানোর পরে জিনিসটা কেমন তুললাম কেমন বানলে জানি হালকা টক টক অনলি বিট লবণ। কেমন লাগে দেখো, মানে কি এটা কি ড্রাগন ফলের ভিতরে যে বিচিগুলো আছে না, মুখে ব্লাস্ট করতেছে আর মনে হচ্ছে লেবু খেতেছে। গাইস আনারকলির অনেক রিভিউ দেখছি আর বাস্তবে খেয়েও দেখছি। তো গাইস খাওয়ার পরে তো গাইস তোমার শুনলে এখানে কি ঘটনা ঘটছে। গাইস তারপর আমরা চলে আসলাম মাছের বারবিকিউ খাইতে। এখানে কোরাল টোনা অনেক মাছ, অনেক ধরনের মাছ ছিল। তো গাইস দেখো কোরাল মাছের দাঁতটা একবার দেখো ভাই, একটা মানে যদি এখানে লাগে ভাই পুরো কাটার মতো লাগতেছে। এন্ড গাইস শক্ত কাটা। তারপর গাইস আমরা অর্ডার করি একটা টোনা ফিশ এন্ড এটা বারবিকিউ অর্ডার করি। এন্ড বারবিকিউ ফাইনালি আমাদের হাতে চলে আসে। এন্ড এটা খেতে মোটামুটি ভালোই ছিল, যদিও গাইস যতটা এক্সপেক্ট করছিলাম ততটা না, তবুও মোটামুটি ভালো ছিল। গাইস আমরা ঘুম থেকে উঠছি, সকালে উঠে নাস্তা করে আমরা চলে আসছি পরে। রাতের বেলা তো দেখাইতে পারলাম না কিছু। এর সাথে আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ খান আর একটা ভাই আছে। আমরা কক্সবাজার আসছি দুইজনে এসে তো মজাটা পাইতেছি না, এই দলীয় কথা। আজকে চলেও যেতে পারি, দেখা যাক কি অবস্থা। মধ্যে নামতেছে বৃষ্টি, শীত নাকি তো আবার পুরো তো গাইস একদম অবস্থা দেখো গোসল করার জন্য। আমি তো পানিতে নামবই না, বিকজ আই এম সাঁতার পারি না। তো গাইস আমরা এখন কাহিনী করবো। তো কাহিনীটা কি দাঁড়াও তোমাদের দেখাই, তোমার ছবি তুলে দেই, দাঁড়াও তোমার ছবি তুলে দেই, দাঁড়াও। সুন্দর কষ্ট লাগতেছে। ঢেউ আইলো, ঢেউ ঢেউ ঢেউ।